অপেক্ষার অবসান। তো অপেক্ষার অবসান ঘটে গেল এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে অ্যাফিলিয়েটেড সাইট ডেইলি কজ লিস্টে যে কাঙ্ক্ষিত মামলা, দীর্ঘদিন পরিচালিত যে কাঙ্ক্ষিত মামলা, সেই মামলার জন্য ফাইনাল জাজমেন্টের দিন কিন্তু ধার্য হয়ে গেল, অর্থাৎ আগামী মঙ্গলবার 22 এপ্রিল সেই ঐতিহাসিক তারিখ, যেখানে গিয়ে 2024 সালে কিন্তু এই বড় মামলার অর্ডার কিন্তু হতে চলেছে। গোটা পশ্চিমবঙ্গ দেখবে নতুন সূর্যোদয় কি করে হয়। অবশেষে স্কুল সার্ভিস কমিশনের 9, 10, 11, 12 গ্রুপ সি, গ্রুপ ডি চারটি রিক্রুটমেন্টের রায়দান কিন্তু ধার্য হয়ে গেল আগামী সোমবার, এবং সেই সাথে মহাপ্রলয়ের মাধ্যমে 348টি মামলা, ভাবা যায় 348টি মামলার নিষ্পত্তি ঘটবে এই সোমবার, যেখানে গিয়ে গোটা পশ্চিমবঙ্গ আমরা সাক্ষী থাকবো। তার মধ্যে দেখে নি কজ লিস্টে কী রয়েছে। তো একদম আমরা দেখতে পাচ্ছি কোর্ট নাম্বার 29 অর্থাৎ 29 নম্বর কোর্টে ডিভিশন বেঞ্চ যেখানে রয়েছে, যেখানে ঠিক 10টা অর্থাৎ ঠিক 10:30টার সময়, অর্থাৎ অনারেবল জাস্টিস দেবাংশু বসাক স্যার এবং অনারেবল জাস্টিস সাব্বার রশিদ স্যারের বেঞ্চে এই ঐতিহাসিক জাজমেন্ট হতে চলেছে। সেক্ষেত্রে 22 এপ্রিল 2024 তারিখ, ঐতিহাসিক তারিখ, যেখানে নতুন সূর্যোদয় কিন্তু হতে চলেছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফর জাজমেন্ট নাম্বার 1-এ WPH একদম প্রথম মামলা 30/649 2016 সালে সেই বৈশাখী ভট্টাচার্যার যে মামলা, চ্যাটার্জি ব্র্যাকেটে সুদীপ্ত দাশগুপ্ত স্যারের মামলা, সেখান থেকে এটা শুরু হচ্ছে। আমরা দেখে নেব কোন কোন গুরুত্বপূর্ণ মামলাগুলো এর মধ্যে রয়েছে। 348টার মধ্যে রয়েছে, আমরা কিছুটা কাট আউট করতে পেরেছি। একটা আছে 75 নম্বর একটি মামলা, WB নাম্বার 13,700 2021, শেতাবুদ্দিন, ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। সেখানে একাধিক ক্যান ফাইল হয়েছিল, যেটা গোপা বিশ্বাস অর্থাৎ ফিরদৌস শামীম স্যারের করা একটি মামলা। সেই মামলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যার 75 নম্বর আইটেমে এটা রয়েছে। তার সাথে রয়েছে 100 দিনের উপর চলেছিল, 100টা অর্ডার পাস হয়েছিল যে মামলায় লক্ষ্মী টুঙ্গা, যেখানে WPA নাম্বার আছে 18585 2021 যে মামলা, যেটা গোপা বিশ্বাস অর্থাৎ ফিরদৌস শামীমের করা মামলা, একাধিক ক্যান অ্যাপ্লিকেশন সেখানে হয়েছে। সেই মামলাও কিন্তু রয়েছে এই তালিকার মধ্যে, এই 348টি মামলার মধ্যে। তারপরে রয়েছে 153 নম্বরে সেই খুব ভাইরাল যে ঘটনা, অর্থাৎ ববিদা সরকারের সেই যে মামলা, সেই মামলাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যার WPA নাম্বার 5406 2022, তারও কিন্তু নিষ্পত্তি হতে চলেছে। একাধিক ক্যান অ্যাপ্লিকেশন 38টি ক্যান অ্যাপ্লিকেশন এখানে হয়েছে। 348 নম্বরটা আমরা দেখে নেব 360 2024 ক্ষেত্রে সুমন কুমার দে, এক্ষেত্রে 348টি মামলা কিন্তু নিষ্পত্তি হতে চলেছে। তো এই সমস্ত মামলার ক্ষেত্রে কিন্তু সেই অপশক্তি কিন্তু কোথাও গিয়ে তাদের পরাজয় ঘটতে চলেছে এই সোমবার, যেখানে গিয়ে নতুন সূর্যোদয় কিন্তু দেখবে গোটা বাংলা। এবং সেই সাথে যত অশুভ শক্তি, অশুভ আতাত যা গড়ে উঠেছিল, একটা সিন্ডিকেট চলেছিল চাকরি বিক্রি নিয়ে, সমস্ত কিছু কিন্তু ধুলোয় গড়াগড়ি খাবে, মাটিতে পড়ে যাবে এবং চিরতরে কিন্তু নিঃশ্বাসিত হয়ে যাবে গোটা পশ্চিমবঙ্গের বুক থেকে। তো সেই রকম একটা দিনের সাক্ষী কিন্তু আমরা এই সোমবার কিন্তু হতে চলেছি, যেখানে পুরো বিষয়টা আমরা নজর রাখবো সেখানে কি হচ্ছে কি না হচ্ছে। তো এই ছিল আজকের বিগ ব্রেকিং নিউজ বলা যায়। তো সোমবার মামলা কিন্তু লিস্টেড হয়ে গেল, এবং সেক্ষেত্রে ফর জাজমেন্ট কিন্তু এদিনকে বেরিয়ে আসবে 348টি মামলা। ভাবা যায় কতদিন ধরে চলেছে, 2016 সাল থেকে 17, 18, 19, 20, 21, 22, 23, 24 বছরের পর বছর সব রাস্তায় ছেলেমেয়েগুলো, বঞ্চিত যোগ্য ছেলেমেয়েগুলো রাস্তায় ধর্ণা দিয়েছে। হাজারের পর দিন অতিবাহিত হয়ে গেছে, কেউ তাকায়নি তাদের দিনে মুখ পুড়ে। আজ ভারতের বিচার ব্যবস্থা আজ তাদের সামনে কিন্তু এনে দিতে পারে এই বড় একটি রায়। তো দেখা যাক সোমবার কী আসছে, দিকে আমাদের নজর থাকবে। এর পাশাপাশি প্রাইমারি সংক্রান্ত দুটি বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে গিয়ে জাস্টিস রাজশাহী স্যার কোর্টে ওএমআরের যে মামলা, অর্থাৎ ওএমআরের শান্তনু সিটের যে 2014 টেটের যে দুর্নীতির ওএমআর মামলা, সেটা কিন্তু লিস্টেড হচ্ছে। সেটা লিস্টেড হচ্ছে কত নাম্বার দেখে নেব। 4 নম্বর অর্থাৎ আইটেম 4-এ রয়েছে, যার WB নাম্বার 2005 2022, শান্তনু সিট অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলা কিন্তু রয়েছে। সেই সাথে রাকেশ মণ্ডল, যেটা 42,990, যেখানে 8 বছর বঞ্চিত হয়েছে ছেলেমেয়েরা, 5% অ্যাডিশনাল প্যানেল এখনও প্রাথমিক শিক্ষা পর্ষদ দেয়নি, সেই মামলা কিন্তু লিস্টেড হচ্ছে। 10 নম্বর আইটেমে রয়েছে, যার WPA নাম্বার 23,700 2022, রাকেশ মণ্ডল অ্যান্ড আদার্স। তো এই জিনিস কিন্তু আগামী দিন হতে চলে সোমবার, অর্থাৎ একদিকে যেমন এসএসসি দুর্নীতিগুলোর পুরোপুরি রহস্য ফাঁস হয়ে জাজমেন্ট কিন্তু আসতে চলেছে, তেমনি 5% অ্যাডিশনাল প্যানেল 8 বছরের বঞ্চনার কিন্তু হিসাব নিকাশ হবে এই সোমবার জাস্টিস রাজশাহী স্যারের কোর্টে। তো এই ছিল আজকের আপডেট। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।